গোপাল গ্রামের দুষ্টু মজার ছেলে। মালতী সুন্দরী, কিন্তু একটু রাগী মেয়ে। পঞ্চায়েত কাকা গ্রাম্য বিচারক টাইপ। বাবলু গোপালের বন্ধু, সব সময় ভুল কথা বলে ফেলে। একদিন দুপুরবেলা গোপাল খেতে বসেছে। হঠাৎ মালতী নদীর ধারে হাঁটতে হাঁটতে পাশ দিয়ে গেল। সে সঙ্গে সঙ্গেই বাবলুকে বলল, গোপাল, দেখিস, একদিন ওকে আমি পায়েস খাইয়ে প্রেমে ফেলব। বাবলু, হ্যাঁ, কিন্তু তুই নিজে তো দুধে অ্যালার্জিক। গোপাল, ওটা পরে দেখা যাবে, আগে প্রেমটা পাক্কা করি। গোপাল, মালতী, তুমি যদি রাজি হও, আমি তোমাকে চা এনে দেব। মালতী রেগে বলল, তোর মতো ফুচকে খালি মুখেই বলতে পারে, করে দেখাতে পারবি না? চাঁদ তো দূরে থাক, তুই আগে একটা চাকরি বাকরি করে দেখা। গোপাল হতাশ না হয়ে বলল, তাহলে পায়েস খাবি? পায়েস খেতে আমার খুব ভালো লাগে, কিন্তু তুই বানাতে জানিস? গোপাল, আমি এমন পায়েস বানাই, খেলে দেবদূত নেমে আসে। আসলে গোপাল পায়েস কি সে কোনোদিন উনুন পোস্ত ধরায়নি। গোপাল মালতীকে মিথ্যা বলেছে, সে পায়েস করতে জানে না। গোপাল গোপনে বাবলুর সাথে পায়েস বানাতে বসল। চিনি বেশি, দুধ কম, চালের বদলে ভুল করে সাদা ডাল দিয়ে দিল। আর শেষে বাবলু লবণ ঢেলে দিল চিনি ভেবে। মালতীকে ডাকল গোপাল, খা মালতী, এটাই আমার প্রেমের পায়েস। শেষ এটা পায়েস না, এটা তো পঞ্চায়েত কাকার দাঁতের ওষুধ। গ্রামের লোকজন জড়ো হয়ে হেসে গড়াগড়ি খেতে লাগল। পঞ্চায়েত কাকা এসে বললেই, পায়েস যদি প্রেমের জন্য হয়, তাহলে প্রেমও ফাঁস হবে দাঁতের মতো। শোনো গোপাল, তোর পায়েসে প্রেম নেই, কিন্তু সাহস। গোপাল খুশি হয়ে বল, তাহলে এবার থেকে পায়েস নয়, আমি শুধু প্রেমই রাধব। গ্রাম হেসে উঠল। বাবলু বলল, ভালোই, না হলে দাঁতের ডাক্তারি বিয়ে করতে হতো। Gesicht mit Freudentränen.